যেখানে চূড়ান্ত সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেকে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। দুই দেশের গোলাবর্ষণ রয়েছে জারি, যার জেরে উত্তপ্ত রয়েছে দেশের নানান প্রান্ত। ইতিমধ্যে প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠছে কিভাবে এখনো পর্যন্ত মরিয়া রয়েছে পাকিস্তান ভারতের ক্ষতি করতে। প্রশ্ন উঠছে সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে কি রাজ্যের সীমান্তগুলিতেও। প্রশ্ন উঠছে তার মধ্যে কি রয়েছে উত্তরবঙ্গের চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর। শহর শিলিগুড়ি, যা কিন্তু নেপাল, ভুটান এবং বাংলাদেশ এই তিন দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে, যার জেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক। সূত্র বলছে আশপাশের গ্রামগুলিতে যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নজরদারি। শিলিগুড়ির ফুলবাড়ি পানিট্যাঙ্কির নেপাল সীমান্ত থেকে করোনেশন ব্রিজ সব জায়গায় বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথাও বলছে বিএসএফ। বাইরের কেউ এলেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে ইন্টেলিজেন্সেও। যেখানে চূড়ান্ত সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেকে, ঠিক একইভাবে চিকেন স্নেক লাগোয়া সীমান্তগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে কড়া নিরাপত্তা বেষ্টনী। তার কারণ গোলাবর্ষণে ইতিমধ্যেই উত্তপ্ত রয়েছে ভারত পাক সীমান্তগুলো। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের, দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই নাম চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ স্থাপনের মাধ্যম এই পথ। ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত, চীন, ভুটানের সীমান্ত ঘেঁষা এই সরু করিডরটি। চিকেন স্নেকের ওপর সবসময় নজর থাকে চীনের। বিশেষজ্ঞদের মতে চীনের সঙ্গে আবার পাকিস্তানের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। ফলে ভারত পাকিস্তান সংঘাতের আবহে ভারতকে উত্তক্ত করতে এখানে নজরদারি বাড়াতে পারে চীন। সে কথা মাথায় রেখে এখন চিকেন স্নেকের দিকে বাড়তি নজর রেখেছে ভারতবর্ষ। এছাড়াও আশপাশের গ্রামগুলিতে যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে সেদিকেও বাড়ানো হয়েছে নজরদারি। গ্রামবাসীদের সঙ্গেও লাগাতার যোগাযোগ রেখে চলেছে সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয় বাসিন্দারা বলছেন গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ কথা বলছে, কোন গ্রামে কে আসছে সে বিষয়ে খোঁজ খবর রাখছে তারা, এবং রাত করেও এখন থাকছে পুলিশি পাহারা। আগে এত পাহারা ছিল না, এবং ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে সাধারণত নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন। এখন নেপালের নাগরিক ছাড়া সেখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। মানচিত্রে শিলিগুড়ি করিডর 20 থেকে 22 কিলোমিটার হলেও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় 75 কিলোমিটারের মতো জায়গা। অর্থাৎ শিলিগুড়ির ফুলবাড়ি থেকে পানি ট্যাঙ্কি নেপাল সীমান্ত নজরদারিতে এতটুকু ফাঁক রাখছে না প্রশাসন। আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি একজন গ্রামবাসীকে, কথা বলবো তার সঙ্গে, জানবো কতটা সুরক্ষিত রয়েছেন তারা। দাদা, এই গ্রামের গ্রামবাসী আপনি, এই বিএসএফ কি ইতিমধ্যে আসছে, কথা বলছে আপনাদের সঙ্গে? আপনারা কি সুরক্ষিত? হ্যাঁ, সুরক্ষিত আসে, মানে কথা বলে এনে মানে আমাদের জায়গাটা ভালো, বেশি আসে এমনি রক্ষা করে মানে দেখে ভালো মতন করে এদিকে আসে, রাতেও ডিউটি করে ওইদিকে। সম্পূর্ণ ভালোভাবে সুস্থভাবে আমরা থাকি এখানে। গ্রামবাসীদেরকে সুস্থ আছে সবাই ভালো দেখে আমাদের বেশি পাড়ায় সবাই রক্ষা করে এখানে। আমাদের এখানে বেশি গুলো ভালো করে রক্ষা দেখে সুস্থভাবে দেখে রক্ষা করে দেখে আসে যায়। তারপরে কথাবার্তা আমাদের সাথে কথাবার্তা বলে এমনি আসা যাওয়া সবকিছু মিলামেশার সাথে আমাদের সাথে সম্পর্ক এটা ভালো। এক স্থানীয় সঙ্গে কথা বলে যেমনটা জানা গেল, সীমান্তবর্তী এলাকাগুলোকে সুরক্ষিত রাখতে লাগাতার গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বিএসএফ। তার কারণ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তায় যাতে কোনো রকম ফাঁক না থাকে সেদিকে কিন্তু বিশেষভাবে নজরদারি চালাচ্ছে সেনা জওয়ানরা। ইতিমধ্যে আরো যেমনটা জানা যাচ্ছে যে নেপাল থেকে ভারতে আসা বিভিন্ন গাড়িগুলিতে দিন রাত কিন্তু তল্লাশি করা হচ্ছে, এবং তার পাশাপাশি পরিচয়পত্র কিন্তু বারংবার দেখা হচ্ছে গাড়ির চালকদের। ঠিক একইভাবে ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ির সেবকের করোনেশন ব্রিজ। এখান থেকে একদিকে কালিম্পং থেকে সিকিম হয়ে চীনে ঢোকার রাস্তা, আরেকদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার হয়ে ভুটান, যার জেরে এখানেও বেড়েছে পুলিশের কড়াকড়ি।
সীমান্তের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং ডিজিপিদের সঙ্গে বৈঠকও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ সামগ্রিকভাবে ভারতের জঙ্গি হানার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আঁটো রয়েছে নিরাপত্তা। তার কারণ সীমান্তে স্বতন্ত্র প্রহরায় রয়েছেন ভারতীয় সেনারা দেশবাসীর সুরক্ষায়। পুলিশ জানাই আমরা সকল ভারতীয় সেনাদের। জয় হিন্দ। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত, RCTV সংবাদ।